নমস্কার বন্ধুরা, রাজদীপ মিত্র ব্লগসে তোমাদের আবার স্বাগত জানাই। আজকে রথের দিন প্রায় বেলা করে আমরা বেরিয়েছিলাম 11টা করে রথ দেখতে মাহেশে। প্রথমে আমরা রিষড়া স্টেশনে নেমে একটু হেঁটে চলে গেছিলাম মাহেশের রথ দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে এই মাহেশের সুন্দর রথ, সেটা দাঁড়িয়ে ছিল। আমরা ভেবেছিলাম হয়তো জগন্নাথ দেবকে রথে তুলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা জানলাম রথে তখনও জগন্নাথ দেবকে তোলা হয়নি। তখনও জগন্নাথ দেবের অনেক কাজ চলছিল মন্দির থেকে জগন্নাথ দেবকে বার করা হয়নি। অনেক মানুষ সেদিন মাহেশে পুজো দিতে এসেছিল, ভক্তরা। এখানে রথটা দাঁড়িয়েছিল, চারদিকে মানুষ রথটা দেখছিল, আর রথটাকে সুন্দরভাবে রথের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো সুন্দরভাবে ফুল দিয়ে নিখুঁতভাবে সাজানো হয়েছে রথটাকে। আর তারপর এতটাই রোদ্দুর ছিল, সবাই ছাতা মাথা গেছে, আমি এতটাই বোকা, ছাতা নিয়ে যাইনি। যাই হোক, এবার তোমাদের যদি রথটা সামনে থেকে দেখাই, জাস্ট বিউটিফুল, মানে সুন্দর কাজ। তারপর আমরা মন্দিরের ভেতরে চলে গেছিলাম যদি জগন্নাথ দেবকে দেখতে পাওয়া যায়, কিন্তু মন্দিরের ভেতর এতটাই ভিড় হয় যে আমরা ওখানে জুতো খুলে ঢুকতে পারার কোনো স্কোপই ছিল না। যদি আমরা একবার ঢুকে যেতাম, ওখান থেকে বেরোনো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার সমান। আর ওই ভিড়ে গরমে আমি আর চাপাচাপি করতে পারছিলাম না। আমরা তাই বাইরে থেকে চেষ্টা করছিলাম যদি দেখা যায় মন্দিরে জগন্নাথ ঠাকুরকে যদি দেখা যায়। সামনে শ্রী চৈতন্যের 2টো মূর্তি সামনে পার্মানেন্ট আমার যত মনে রাখা হয়েছে। তারপর ভেতরে ও বাবা, ভিড়ে ভর্তি, দেখাই যাচ্ছে না। তারপর আমরা ব্যাক করে চন্দননগর চলে গেলাম, কারণ চন্দননগরও ভালো যদুবাবুর রথ হয় বিখ্যাত। তারপর ট্রেনে একটু টম অ্যান্ড জেরি দেখছিলাম, বেশ ভালো লাগলো। তারপর আমরা পৌঁছে গেলাম চন্দননগর স্টেশনে। তারপর চন্দননগর স্টেশন থেকে নেমে চলে গেলাম লক্ষ্মীগঞ্জ বাজারে, চন্দননগরের, যেটা যদুবাবুর রথ হিসাবে আমরা জানি। যদুবাবু বলে রাখি একজন বিখ্যাত ধনী চাল ব্যবসায়ী ছিলেন। তিনি এই রথ প্রচলন করেন চন্দননগরের বুকে, সেই থেকে এটি যদুবাবুর রথ নামে পরিচিত। আমরা যখন গেছিলাম রথটা দাঁড়িয়েছিল, রথটা ঠিক 3টের সময় ছাড়ার কথা ছিল। ওয়েলকাম টু চন্দননগর। আমরা এসে গেছি এখন লক্ষ্মীগঞ্জ বাজারে। তোমরা দেখতে পাচ্ছ এক্ষুনির মধ্যে রথটা যাবে। এখন 2:45 বাজে, 3টের সময় রথটা ছাড়বে। তো রথ টানলে দুর্গা ঠাকুর আসে, এখন রথ আসবে, তারপর দুর্গা ঠাকুরের ব্লগ আসবে। সাবস্ক্রাইব করে দিন। রথযাত্রাটা চালু হয়ে গেল। প্রথমেই প্রায় 3টে থেকে 4টে পুলিশের গাড়ি গেল, পরপর যাচ্ছে। মানে এতটাই কড়া নিরাপত্তা দিয়ে যদুবাবুর রথকে নিয়ে যাওয়া হচ্ছে, বোঝাই যাচ্ছে একটা জায়গার বিখ্যাত জিনিস যাচ্ছে। যদুবাবুর রথে প্রথমে যে প্রসেশনটা ছিল সেটা হচ্ছে ব্যাক পাইপ, যেটা ক্রাফট ব্যান্ড হিসাবে ছিল। তারপরে যেটা বলতে পারো এটা একটা সিএসসির গাড়ি ছিল, ওই রাস্তায় তার সরানোর জন্য। তারপর প্রসেশনটা ধীরে ধীরে আসছিল। তারপর এদিকে আমার ক্যামেরা করছে সন্দীপন, ওদিকে আমার একটা বন্ধু সৌরাজ, সেও ক্যামেরা করছে। রাজদীপ মিত্রের প্রোডাকশানের বাজেট বেড়ে গেছে, 3 জন মিলে ক্যামেরা করছে, দিয়ে সেটা ভিডিও ফুটেজ তোমরা দেখতে পাচ্ছ, সব থেকে বেস্ট। তারপর প্রথমে ছিল ক্লাব ব্যান্ড যাচ্ছে। ক্লাব ব্যান্ডের পর যেটা ছিল সেটা আমার মনে হয় রনপা, হ্যাঁ রনপা, ঠিকই বলেছি। তারপর ছিল রনপা। আগেরবারে এই ক্লাব ব্যান্ডটাই ছিল, আর তারপর ছিল সাঁওতালরা, আর এবারে করেছে হচ্ছে রনপা। যাই হোক, এরকম সুন্দরভাবে শোভাযাত্রাটা যাচ্ছে।
এবার আসছে চন্দননগরের বিখ্যাত যদুবাবুর রথ। বহু প্রতীক্ষার পর সেই রথ আসছে, আমরা সেটা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছে। চলো, চন্দননগরের যদুবাবুর রথ তো দেখা হয়ে গেল। এবার আমরা আবার চলে যাব মাহেশের রথ দেখতে, কিন্তু এবার শ্রীরামপুরে যাব, কারণ রিসরা থেকে শ্রীরামপুরের রথটা আসে, তো আমরা শ্রীরামপুর দিয়ে যাব। ওই যে ওই ব্লগারটা যাচ্ছে আমাদের ব্লগিং কিট, ও কি ব্লগ করতে এসছে আমি নিজেও জানি না। ওর একটাই মোটিভ, মানে সামনে গিয়ে যখন রথ সামনে পড়বে তখন আমি ক্যামেরার দিকে তাকিয়ে বলবো যে আমি এখানে আছি। আমরা কি করি সাধারণত ব্লগার। তারপর শ্রীরামপুর যেতে যেতে দেখলাম অনেক ক্লাব সমিতি নাচের আয়োজন করেছে। বলে রাখি, জগন্নাথ দেব যখন তার বাড়ি থেকে মাসির বাড়ি যান, যখন মাসির বাড়ি থেকে নেমে তিনি আগে নাচ দেখেন, তারপর তিনি মাসির বাড়িতে ঢোকেন। কিন্তু এখানে অনেক ক্লাব তাদের নৃত্য একটা প্রদর্শন করার কথা ভেবেছে, তাই জন্য যে পথ দিয়ে জগন্নাথ দেব আসবেন তার আগে প্রত্যেক ক্লাব এরকম একটা নৃত্য পরিবেশনা করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তারপর ছিল আমাদের পেছনে মাহেশের রথ। এই হচ্ছে সেই বিখ্যাত মাহেশের রথ। পুরীর জগন্নাথ দেবের রথের পর যদি সব থেকে প্রাচীনতম রথ যদি কোনো হয়ে থাকে, সেটা হচ্ছে শ্রীরামপুরের 626 বছরের পুরনো রথ। এই রথের টান এমনকি শ্রী চৈতন্যদেবও দিয়েছেন। রথ থেমে গেছে, শ্রী চৈতন্যদেব সবাইকে নিয়ে একসঙ্গে এই রথ টেনেছিলেন, এবং এই রথে নতুনভাবে কীর্তন যোগ করে শ্রী মহাপ্রভু চৈতন্য। আমরা পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা যদি দেখি, শুধু দড়ি ধরে নিয়ে চলে যায়, আর যখন রথযাত্রা চালু হয় সেখানকার পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে ধুল ঝেড়ে তারপর পদযাত্রাটা চালু হয়। কিন্তু এখানে মাহেশে যেটা ছিল, যে প্রথমে হাতি আগে ডাকতো, তারপরে মাহেশের রথ চলতো। বর্তমানে হয়তো হাতি এখন নেই। তারপরে এখন শ্রী চৈতন্যদেব যখন আসেন তখন তার সঙ্গে কীর্তনটা যুক্ত করে দেয়, কারণ নদিয়ার মানুষের, হুগলির মানুষের মধ্যে রক্তে তাদের কীর্তন। তারপর একটা আমি ছিলাম না, এইটা হচ্ছে আমার একটা ভাইয়ের ফুটেজ, ও ওখানে ছিল, ও আমাকে ফুটেজটা দিল। আমি তো দেখাতে পারিনি, এতটাই ভিড় ছিল মাহেশে, তোমরা দেখতে পাচ্ছ। তাও এখনও ভিড়টা রয়েছে, এখনও গিজগিজ করছে পুরো ভিড়। কিন্তু আমি মাহেশের জগন্নাথ দেবকে দেখাতে পারলাম না, চেষ্টা করব পরের বারে দেখানো। ভিডিওটা কেমন হলো বলো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য।
এবার ফাইনালি আমাদের বাড়ি ফেরার পালা। তো আমাদের ব্লগার দাদা হাঁপিয়ে গেছে, দেখে নিন একবার, অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো গাইস, টাটা।